গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 6:30 আর আমার ঘরের সংসারের কাজ এই যে আমি স্টার্ট করে দিয়েছি। ঘরটা আগে ঝাড় দিয়েছি, এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সময়টা জানোই তো কেমন পাতা পড়ে, যাদের উঠানে গাছপালা আছে পাতা পড়ে পড়ে খুবই খারাপ অবস্থা হয়ে থাকে। যাই হোক, যতদিন না নতুন পাতা আসছে, পুরনো পাতা আছে, ততদিন তো এই জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হবে। তো ওই উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম আমি এই যে আমার ছোট উঠানে। তো উনুনটা ঢেকে রাখা হয়েছিল, ভাবলাম যে এটাকে একটু খুলে দিই, তাঁবুগুলো সরিয়ে দিই। তাঁবু পাতানো থাকলে দেখতেও ভালো লাগে না, রান্না করি বা না করি খুলে রাখি। তো আজকে তেমনটা ইচ্ছা নেই যে উনুনে রান্না করব, কেননা আমার হাতের কিছু কাজও রয়েছে। ভাবছি যে ঝটপট গ্যাসেই রান্না করব আর সেই কাজগুলো কমপ্লিট করব। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো যে ভাই ঋষিকাকে পড়াতে আসে, সেই ভাই এসেছিলো। তো ওই ভাইয়ের জন্য আমি রচা করছি একটু গোলমরিচ দিয়ে। তো এখন সবারই বলতে পারো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে আছে। তো এই গোলমরিচ দিয়ে রচা যদি করা হয় গলায় বেশ ভালো লাগে। চা রেডি হয়ে গিয়েছে, এবার ভাইকে চা বিস্কুট দিয়ে আসবো। আর এই ফাঁকেই আমি ভাবছি যে গরম জলটা করে খেয়ে নিই। তো চিয়া সিড তো রাত্রে সেই ভিজিয়ে রাখি, তো সকালবেলায় 1/2 লিটার মতন জল গরম করে এইটুকু মিশিয়ে মিশিয়ে খেয়ে নিই। গরম জল খাওয়ার পর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন এই যে ঋষিকাকে এসেছি আমরা, স্টেশন বলছি, সরি, অটো পর্যন্ত ছাড়তে এসেছিলাম। তো যাই হোক, অটোতে বেশি একটা জায়গা ছিল না আর স্কুলের জন্যও লেট হচ্ছিল, তাই অটোতেই ঠাসাঠাসি করে বসে তারপরে যেতে হলো। সকাল থেকে বিছানাটাও ঠিক মতন গোছানো হয়েছিল না, ওই ঋষিকা বসে বই পড়ছিল, তাই কোনো রকম গোছানো ছিল। এখন এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যে বেড কভারটা এখন এই যে পাতা রয়েছে, এটা বেশ পুরনো হয়ে গিয়েছে। এখন কি হয়, যতই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখো, যতই ভালো করে টান টান করে রাখো, দেখতে একদমই ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে নোংরা হয়ে গিয়েছে, এমনটা মনে হয়। কিন্তু এটা বেশি দিন পাতা হয়নি। যাই হোক, খুব তাড়াতাড়ি পাল্টিয়ে দেবো। কিন্তু সুইচ দিতে আমার মনে ছিল না, তো এই জন্য ফোনটা একদমই চার্জ হয়নি। আর কালকেও সেই সকালবেলা কারেন্ট চলে গিয়েছিল, সারাদিন এমনটাই ছিল না। হয়তো কোনো জায়গায় কোনো কাজ করছে, সবাই বলছে কাজই চলছে এই সময়টা, এর জন্যে আমাদের এই দিকে লাইন নেই। আর হচ্ছে কালকে সন্ধ্যার সময় কারেন্ট এসেছিলো, আজকেও আশা করছি সেই সময়ই আসবে। আর ফোনটা তো যাই হোক আমার বলে আমি চার্জই করতে পারলাম না, ফোনটা চার্জ করে নিলে অনেক ভালো হতো। সকালে তো সেই উদ্দেশ্যেই বসিয়েছিলাম, কিন্তু আমার সুইচ দিতেই মনে নাই, দেখো কি করছি আমি। আর ফোন এত কম চার্জ রয়েছে যে আমি আর ভিডিও শ্যুট করতে পারবো না, একদম অল্প পার্সেন্টে চার্জ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, লাইট আসলে ফোনটা চার্জ করে তারপরে তোমাদের সাথে যাই হোক সব কিছু শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সামান্য একটু ভুলের জন্যে কিন্তু আমি আজকে কতটা পিছিয়ে গিয়েছি। এখন বাজে প্রায় 7টা, থালা বাসন মেজে রেখে দিয়েছিলাম, এখানে সাজানো হয়েছিল না। এখন টুকটুক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে লাইট আসতেও অনেকটা লেট হয়েছে। কালকে যেমন সন্ধ্যা নাই হতে হতে লাইটটা চলে এসেছিলো, আজকে কিন্তু তেমনটা হয়নি। তাই এই যে এখন থেকে ফিরে তোমাদের সাথে এই যে সব কিছু শেয়ার করছি। এখন এই যে সেদ্ধ ভাত করছি, কলা সেদ্ধ দিচ্ছি। আর এইদিকে এসে জানলা দরজা না, ঠিক জানলাগুলো বন্ধ করে নিচ্ছি। সন্ধ্যা নাই হতে হতে হালকা হালকা শীত পড়া শুরু হয়ে যায়। সকাল আর সন্ধ্যার সময় দেখবে একটু শীত শীত ভাব থাকে, আমাদের এই যে গ্রাম এলাকায় এরকম হয়। তো আজকে এই চার্জ না করার ফলে সারাদিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। এই যে সন্ধ্যার থেকে ফিরে শুরু করছি, যাই হোক টুকিটাকি যা পারছি শেয়ার করছি। আর অন্ধকারের রাত্রে না বেশি ভালো ভিডিও হয় না, সেটাও জানি। এই ফাঁকে ঘরটাও একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। এই যে আলনাটা একটু এলোমেলো হয়েছিল, এটাকেও গুছিয়ে নিচ্ছি। আর যাই হোক, ওইদিকে ভাত রান্না হচ্ছে। আজকে তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানেই গিয়েছে, বাড়িতে খাবে না। আমার জন্যে আর ঋষিকার জন্যে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তরকারি তেমন কিছু করব না, কারণ পূজা যা রান্না করবে সেটা দিয়ে দেবে। তো রাত্রে আমাদের মামের ওই খাবারেই হয়ে যাবে। তোমাদের দাদা ভাই থাকলে যাই হোক কিছু একটা রান্না করতাম। তো এখন এই যে ভাতটাও প্রায় হয়ে এসেছে,
এখন ভাতটা উপর দিয়ে দেব। তো মা মেয়ের জন্য কী আর রান্না করব, রাত্রে আলাদা ঝামেলা করব। তো পূজা যাই রান্না করে আছে সেগুলো নিয়ে এসেছি, এই যে ঋষিকাকে দিয়ে দিচ্ছি, ঋষিকা আবার ওর মাসির ঘরে গিয়ে খাবে। আমি এই যে কলা সিদ্ধ নিয়ে নিয়েছি, আর পূজা ডাল সিদ্ধ দিয়েছিল সেটা মাখা, আর আলু বেগুনের মাছ দিয়ে তরকারি। তো এটা হলো আমার রাত্রের খাবার। রাত্রে খাওয়া দাওয়ার পর দেখো আমার থালা বাসনও ধোয়া হয়ে গিয়েছে, কাপের জায়গায় কাপ রেখে দিচ্ছি, থালা বাসনের র্যাকে থালা বাসনগুলো রেখে দিচ্ছি। রাত্রে এইভাবে মানে থালা বাসন মেজে সাজিয়ে গুছিয়ে রাখলে সকালবেলায় কিন্তু অনেকটা টেনশনের থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু আমরা ইউটিউবে কাজ করি, কাজটা একটু আমাদের বেশিই থাকে, তো সবথেকে বেশি বড় কাজ থাকে তো আমাদের ভিডিও এডিটিং করা, যার জন্য আমাদের অনেক সময়ের দরকার হয়। তো যাই হোক, নিজের জন্য এই যে গরম জল বসিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন। তো যখন আমার কাছে গ্রিন টি থাকে আমি গ্রিন টিটাও করে খাই রাত্রে খাওয়ার পরে, কিন্তু এই সময়টা নেই বলে আমি শুধু গরম জলটাই করে খেয়ে নিচ্ছি। তো এটা আমি খাওয়ার আধ ঘন্টা পরে গরম জলটা খাই। আর 4টে আমি বাদাম ভিজিয়ে রেখেছি কালকে সকালে খাবো বলে। আর এই গরম জলটা খেয়ে কিন্তু আমি চিয়া সিডটাও ভিজিয়ে দেব। তো রাত্রের কাজ বাজও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ঋষিকা ফোন চাচ্ছে, বলছে মা একটু আমাকে ফোন দাও। তো আমি বলি ঠিক আছে, অল্প একটু শ্যুট বাকি রয়েছে সেটুকু করে তোকে দিচ্ছি। তো রাত্রেও অনেক সময় পর্যন্ত পড়াশোনা করে। এখন আমার কাজ বাজ কমপ্লিট, সব কিছু একদম ওকে। এখন আমি ঋষিকাকে ফোনটা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।